যে ব্যর্থতা, এই ব্যর্থতা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার উপর প্রথমত পড়ে এবং এই যে খুনিদেরকে জামিন দেওয়া হয়েছে, আওয়ামী লীগের সাথে জড়িত অপরাধীদেরকে জামিন দেওয়া হয়েছে, তার জন্য এই দায় অবশ্যই আসিফ নজরুলের উপরও পড়ে। আমরা এখানে একত্রিত হয়েছি অথর্ব উপদেষ্টা জাহাঙ্গীরের পদত্যাগের দাবিতে। আমরা কি জাহাঙ্গীরের পদত্যাগ না নিয়ে এখান থেকে যাব? সবাই একসাথে স্লোগান দেবো, সবাই এক দাবি এক, সবাই এক দাবি এক। ভারতের দালালেরা, খুনি হাসিনার দালালেরা, আওয়ামী লীগের দালালেরা একটা নামমাত্র লোক দেখানো নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে এবং এর সাথে সরাসরিভাবে জড়িত ছিল ইন্ডিয়া। এরপরে আমরা জুলাই পরবর্তী সময়ে আমরা সবাই আশা করছি বাংলাদেশের রিফর্ম হবে, বাংলাদেশ হচ্ছে যে আমাদের স্বপ্নের একটা বাংলাদেশ, তার দিকে আমরা পুরোটাই এগিয়ে যাব। এবং এর জন্য কিন্তু আমাদের কিন্তু ইন্টারিম গভর্নমেন্টটা ছিল একটা কি তাৎক্ষণিক সলিউশন, একটা শর্ট টার্ম সলিউশন। লং টার্মে আমাদেরকে নির্বাচনের দিকে আগাইতে হবে, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং তাদেরকে সাথে নিয়ে পুরো বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে নতুন বাংলাদেশকে গড়ে তুলতে হবে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। এর জন্য যে আমাদের নির্বাচনের তফসিল ঘোষণা হলো এবং নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই এবং দুজন আমাদের ছাত্র উপদেষ্টা যখন পদত্যাগ করলো তার পরপরই আমরা দেখলাম যে আমাদের জুলাই অভ্যুত্থানের নেতা এবং ঢাকা 8 আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ও শরীফ ওসমান হাদি ভাইকে প্রকাশ্যে গুলি করা হলো। তো এই ঘটনাটা সাধারণ জনমনে অবশ্যই যে ভীতি সঞ্চার করেছে এবং আমরা যারা জুলাইয়ে ছিলাম তাদের মধ্যেও কিন্তু এক ধরনের কি অনিশ্চিত ভবিষ্যতের বার্তা দিচ্ছে যে যারা জুলাইয়ে ছিলাম তাদেরকে এখন হচ্ছে কি জুলাই পরবর্তী সময়ে আমরা এই যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নত করতে পারি নাই, আমরা যে দোষী ফ্যাসিস্টদের সহযোগী ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি নাই বলে আজকে আমাদের এই দিনটা দেখতে হচ্ছে। ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে, কিন্তু তবু আমি বলবো যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদে একজন যোগ্য মানুষকে অধিষ্ঠিত করা এবং যেসব আওয়ামী লীগ দোষরা ছিল যারা হচ্ছে যে কি আমাদের হচ্ছে যে ইকোনমি, আমাদের হচ্ছে যে কালচার সবকিছুর উপরে কি একটা ছড়ি ঘুরিয়েছে এবং এই দাসত্ব, এই আওয়ামী দাসত্ব আমাদের উপর চাপিয়ে দিয়েছে, তাদের সবাইকে অ্যাকাউন্টেবল করা। কারণ আমরা এখনো কিন্তু দেখছি যে এই ফ্যাসিস্টদের হয়ে কিন্তু নানা পক্ষ কিন্তু নানা বয়ান উৎপাদন করতেছে, তাদেরকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করতেছে এবং যার এই যে ফিরিয়ে আনার যে চেষ্টা, এই চেষ্টার একটা বহিঃপ্রকাশে হচ্ছে হাদি ভাই প্রকাশ্যে গুলি করা হয়েছে এবং এটা যদি আমরা থামাতে না পারি এইগুলি কিন্তু আপনাকে করা হবে, আমাকে করা হবে। এই যে ব্যর্থতা, এই ব্যর্থতা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার উপর প্রথমত পড়ে এবং এই যে খুনিদেরকে জামিন দেওয়া হয়েছে, আওয়ামী লীগের সাথে জড়িত অপরাধীদেরকে জামিন দেওয়া হয়েছে, তার জন্য এই দায় অবশ্যই আসিফ নজরুলের উপরও পড়ে। তো তাদেরকে এই ব্যর্থতার দায় নিয়ে তাদেরকে অ্যাকাউন্টেবল করতে হবে, তাদেরকে শপথ থেকে ছেড়ে দিতে হবে এবং যাতে একটা আমরা সুষ্ঠু নির্বাচন পাই সেই জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদে জাহাঙ্গীরের বদলে একজন যোগ্য মানুষ যেই বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতিকে ট্যাকেল দিতে পারবে তাকে অধিষ্ঠিত করতে হবে।